বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া টার্গেট ব্যাংকগুলো অ্যাচিভ করতে পারছে না, এইটা বাংলাদেশ ব্যাংক আর সহ্য করবে না। সিএমএসএমই খাতকে বাংলাদেশ ব্যাংক ট্রাস্ট সেক্টর হিসেবে গণ্য করেছে। বাংলাদেশে দেখা গিয়েছে যে পরিমাণ ক্লাসিফাইড ঋণ রয়েছে, এবং আপনারা দেখেছেন যে বিগত 1-2 কোয়ার্টারে এটা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এটার মূল কারণটা কিন্তু হচ্ছে কর্পোরেট সেক্টর। এই জন্য ব্যাংকগুলো নিজেদের পছন্দ কিন্তু শিফট করে যাচ্ছে, তারা তাদের ঝুঁকিটা কর্পোরেট টার্গেট ক্লায়েন্টের উপর থেকে শিফট করে সেটা সিএমএসএমই খাতে নিয়ে যাচ্ছে। তবে এখানে একটি বাধা হচ্ছে যে সিএমএসএমই খাতের প্রকৃত উদ্যোক্তা চিহ্নিতকরণ। যেমন যদি বলেন যে কৃষি ঋণ বিতরণের ক্ষেত্রে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে কার্ড দেওয়া হয়, সে কার্ডধারীরাই হচ্ছে প্রকৃত কৃষক, তাদেরকে ব্যাংকগুলো ঋণ বিতরণ করতে পারে। কিন্তু সিএমএসএমই খাতের ক্ষেত্রে প্রকৃত গ্রাহক চিহ্নিত করা একটা চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংক বলেছে যে ব্যাংকগুলোর টোটাল ঋণ প্রবাহের বা বকেয়া স্থিতির 25% হতে হবে সিএমএসএমই খাতে। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে সেই তুলনায় অনেকটা পিছিয়ে আছে, 16-17% মতো আছে। তার মানে এখনও 1/3 তারা অ্যাচিভ করতে পারেনি। ব্যাংকগুলোর যে এই ব্যাপারে অজুহাত যে প্রকৃত গ্রাহক না পাওয়ার কারণে, উদ্যোক্তা না পাওয়ার কারণে আমরা এই খাতে ঋণ বিতরণ করতে পারিনি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এই অজুহাত যাতে দেখাতে না পারে, এই কারণে এফআইটি এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে এসএমই খাতের উদ্যোক্তা এবং ওই খাত সমূহে যারা লেবার হিসেবে কাজ করবে, সেই লেবার সৃষ্টির একটা উদ্যোগ গ্রহণ করা হয়। প্রায় 25 থেকে 30টি ব্যাংকের এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রত্যক্ষ অংশগ্রহণে প্রায় 1000 উদ্যোক্তা সৃষ্টি করা হয়েছে। ব্যাংকগুলোর তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাংক মূল ভূমিকা পালন করছে, এসএমই ডিপার্টমেন্ট, আর ব্যাংকগুলো তারা আয়োজন করেছে, প্রশিক্ষণ দিয়েছে। অর্থাৎ ব্যাংকগুলোর হাতের কাছেই এখন প্রশিক্ষিত উদ্যোক্তা রয়েছে। অতএব উদ্যোক্তার অভাবে এই খাতে ঋণ বিতরণ করা যাচ্ছে না, এই অজুহাত এখন আর দেখানো যাবে না। বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্স ফ্যাসিলিটি দিয়েছে বিশাল অঙ্কের, যাদের লিকুইডিটির অভাব রয়েছে তারাও যাতে রিফাইন্যান্সটাকে ব্যবহার করে এই খাতে সিএমএসএমই খাতে তাদের ঋণ বিতরণ করতে পারে বা বিনিয়োগ করতে পারে, সে সহযোগিতা করছে। এখন ব্যাংকগুলো কিছুটা ধীরে চলো নীতিতে চলছে, যেহেতু দেখলেন আগস্টের পরে একটা বড় রাজনৈতিক পট পরিবর্তন। এই পট পরিবর্তনের পরে অনেক ব্যাংকগুলোর মধ্যে একটা টার্মোয়েল গিয়েছে, ব্যাংকগুলিকেও কিছুটা স্থিতিশীল হতে হচ্ছে। একই সাথে উদ্যোক্তা যারা উদ্যোগ নিবে তারাও কিছুটা স্তিমিত ছিল। অতএব আস্তে আস্তে যখন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে এবং একই সাথে ব্যাংকিং সেক্টরে একটা স্থিতিশীল অবস্থা ক্রমান্বয়ে সৃষ্টি হচ্ছে, এখন আমরা আশাবাদী যে বিগত সময়ে আমাদের যে টার্গেট বেঁধে দেওয়া, সে টার্গেট তারা অ্যাচিভ করতে না পারলেও ব্যাংকগুলো তাদের পর্যাপ্ত লিকুইডিটি নিয়ে প্রকৃত সিএমএসএমই উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করতে সক্ষম হবে।